আমরা আশা করি যে আপনারা রাজনৈতিক দলগুলো একমত হবেন, ঐক্যবদ্ধ হতে পারবেন। একটি জায়গাকে তিনি গুরুত্ব দিয়েছেন। দ্বিতীয় জায়গাটি হলো যে ঘোষিত টাইম লাইন, যেটি ওনার পক্ষ থেকে ঘোষিত হয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, সেটি মানে এটির ব্যত্যয় ঘটার কোনো সম্ভাবনা নেই। তিনি ইনশিওর করেছেন, আমাদেরকে নিশ্চিত করেছেন যে যথাসময়ে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটি খুব একটা উৎসবের মধ্য দিয়ে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। আমরা ওনার এই বক্তব্য খুব উৎসাহের সাথে আগ্রহ নিয়ে শুনেছি। তো আমরাও মনে করি রাজনৈতিক দল হিসেবে, বিশেষ করে আমাদের দল জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই জুলাই সনদ 2025-এ স্বাক্ষর করতে আমরা আগ্রহী। আমরা কমিশনকে জানিয়েছি। আমাদের প্রস্তাব হলো, আমাদের দলের অভিমত হলো যে জুলাই সনদ এবং সংবিধানকে মুখোমুখি দাঁড় করানোর মতো কোনো বক্তব্য, কোনো কর্মকৌশল, কোনো কর্মপন্থাকে আমরা সমর্থন করি না। আমার দুই চোখ দুইটাই আমার দেহের জন্য প্রয়োজনীয়। ডান চোখও আমার জন্য প্রয়োজনীয়, বাম চোখটাও আমার জন্য প্রয়োজনীয়। এটা আমাদের দলীয় কনসেপ্ট। অতএব কারণে আমরা মনে করি, আগেও বলেছি, ইতিপূর্বেও আমরা এই বিষয়টা মিডিয়াকে নিশ্চিত করেছি যে কনস্টিটিউশন রিলেটেড বিষয় যেগুলো, সেগুলো আগামী পার্লামেন্টে ন্যস্ত করা এবং কনস্টিটিউশন রিলেটেড নয় যেগুলো, এগুলো অধ্যাদেশ জারি করার মধ্য দিয়ে কার্যকর করা। এই জায়গাটাতে এসে যদি আইনজ্ঞ যারা, বিশেষজ্ঞ যারা, তাদের কাছ থেকে কোনো আরো ভালো বেটার প্রস্তাব আসে এবং রাজনৈতিক দলগুলো যদি আরো সুন্দর কোনো দরজা ওপেন করতে পারে, যেখানে সবাই আমরা একমত হব, সবার কল্যাণ আছে, দেশের কল্যাণ আছে, জাতির কল্যাণ আছে, নিঃসন্দেহে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ এই ধরনের সর্বসম্মত প্রস্তাবনা ইনশাআল্লাহ আন্তরিকতা প্রদর্শন করবে।